শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে একটা মানে খুব খারাপ ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাকে বলবো। আর মনটা একটু খারাপ খারাপ, সেটা বলবো। তো তোমরা ওয়েট করো, আমি তোমাদের বলছি। আর তার আগে আমার কিছু কথা বলার আছে, সেটা বলি, তারপর তোমাদেরকে বলবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার জানো অনেক কাজ থাকে, সেই সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আর মেঘা চারুদেরকে কালকে চারুর শরীর খারাপ ছিল, স্কুলে যায়নি। আজকে অনেকটা ভালো আছে। সকালে আমি সেদ্ধ ভাত করেছি আর ওদের দুধ দিয়ে আজকে খাইয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পাঁপড় টাপড় বেগুন টেগুন না ভেজে দুধ গরম করে কালকে আমাদের একটা নেমন্ত্রণ বাড়ি পড়েছিল রাতে, তো সেই জন্য ওখানে খেতে গিয়েছিলাম। আর হচ্ছে যে আর কিন্তু দুধ টুধ সেটা খাওয়া হয়নি, থেকে গেছিল। আর থেকে গেলে সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য সকালবেলা আমি হচ্ছে যে গরম করে আবার ভালো করে গরম করে ওদেরকে ভাতের সাথে দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর ওরা স্কুলেও চলে গেছে, আর টিফিনে আমি দিয়েছি। আর বাড়ি থেকে গেছিলাম যে ড্রাগন এনেছিলাম, তো সেই ড্রাগন কেটে দিয়েছি। একজন ড্রাগন নিয়েছে, আর চারু নিয়েছে লাড্ডু, আর কি নিয়েছে, আপেল নিয়েছে। সেই সব টিফিন দিয়ে ওদেরকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের ঘরটা দেখাই, মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এই যে লাড্ডু, এটা হচ্ছে যে আমাদের সেই যে একটা বিয়ে বাড়ি নেমন্ত্রণ ছিল না, মুসলিমদের একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ ছিল না, এর আগে কিছুদিন আগে তোমাদের বলেছিলাম, গেছিলাম, ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সে তার মেয়ের বাড়ি থেকে এই যে অনেক লাড্ডু পাঠিয়েছে, সবার বাড়িতে দিয়েছে আর কি। অনেকগুলো করে লাড্ডু দিয়েছে। আর এর নিচে তো সোনপাপড়ি আছে। আর সকালে আমরা তখন খেয়েছি এই যে কলাই সেদ্ধ করেছিলাম এটা দিয়ে, আর চানাচুর দিয়ে, তেল, কাঁচা লঙ্কা, আর হচ্ছে যে ধনে পাতাগুলো মেখে মুড়ি খেয়েছি। আর আজকে জলের বোতলগুলো সব ওপরে রেখেছি, কেন বলো তো, ওই যে নিচে হচ্ছে যে মোছা টোছা ছিল বলে, সেই জন্য। আর এখানে দেখো বাড়ি থেকে চাল এনেছিলাম যে মুড়ি ভাজার জন্য, সেই চালটা এখানে আছে। আর মুড়ি ভাজা হয়েছে, সেই মুড়িটা হচ্ছে যে ভাজিয়ে আনা হয়েছে, আমি পরিষ্কার টরিষ্কার করে এখানে রেখেছি। আর দেখো সব হচ্ছে যে ঘরদর গোছানো কমপ্লিট, আর মোছামুছি সব কমপ্লিট। এদিকে দেখো কমপ্লিট। আর এইগুলো বের করেছি কি কেন বলো তো, একটু রোদে দেব। আর এই দিকটাতে দেখো জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছে, সেগুলো এখানেই ভালো রোদ লাগে বলছি, তাই আজকে আর ছাদে নিয়ে যাব না, এগুলো এখানেই থাক। আর যে সকালে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো হচ্ছে যে আমি হচ্ছে যে ছাদে দিয়ে আসছি। আর আজকে দেখো উনুনটা হচ্ছে যে দেখো লেপেছি, দেখো। আর তারপরে আবার ফেটে ফেটে যাচ্ছে, জানি না কবে ফাটা বন্ধ হবে। তো আজকে ওই বলি বৃহস্পতিবার, তো আজকে যেহেতু আজকে ব্যালকনিটা একটু পরিষ্কার করব, মোছামুছি করব, তো সেই জন্য ভেবেছি যে এটা হচ্ছে যে একটু লেপে দিই। আর বেশি আমি ওয়েট করাবো না। দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো, সব আমি পরিষ্কার করেছি, সব কিছুই এখানে করেছি। আর এই যে আগে রান্নাঘরটা দেখাই, তারপরে আমি তোমাদের বলবো। সেখানে সব মুড়ি টুড়ি পড়ে আছে। আর এখানে হচ্ছে যে তেলের কড়া, গরম তেলের কড়াই। আর এখানে কিছুটা পনিরও ভাজা হয়েছে। আর এখানে ফুলকপি ভাজা হয়েছে। আর এখানে সমস্ত ধরনের সবজি একটু একটু করে কাটা হয়েছে। আর ওই যে ভাতটা হয়েছে উল্টে দিয়েছি, তুলে দেব। আর এখানে দইয়ের প্যাকেট আছে। আর এখানে হচ্ছে যে ওই মিক্সিতে দেবো বলে সমস্ত কিছুটাই রেডি করেছি আর কি। তারপরে এই হচ্ছে যে রান্নাঘরের অবস্থা, এই যে এলো মেলো। তারপর তোমরা আগে দেখে নাও, তারপর আমি বলছি কি হয়েছে। ওই সমস্তটাই এলোমেলো হয়ে আছে।
মেঘার বাবা হচ্ছে যে ওদের দিয়ে টিয়ে এসে মানে বাচ্চাদের দিয়ে এসে তারপরে হচ্ছে যে মুড়ি টুড়ি চাট বানিয়ে দিয়েছি, অনেক খাচ্ছিল। আর কড়াই হচ্ছে যে পনির ভাজা হচ্ছিল, পনির তোলা হয়ে গেছে, গরম তেল ছিল, ফুলকপিটাও ভাজা হয়েছিল, হয়ে গেছে রেডি। এবারে ওই যে সমস্ত সবজিগুলো দেখালাম যে যে সমস্ত ধরনের সবজি আছে, নিরামিষ যেহেতু হবে, পনির দিয়ে একটা ভেজ একটা হবে আর কি, তো সেই জন্য সমস্ত সবজিগুলো ভাজা হবে। কড়াতে অনেকটাই তেল ছিল, মুড়ি খাচ্ছিল। আর নিচে আমি হচ্ছে যে আদা আদা লাগবে বলে আদাটা কাটছিলাম। কিভাবে যে কি মানে হয়ে গেছে আমি বুঝতে পারলাম না। নিচে হচ্ছে ওই যে মুড়ির এটা না কিভাবে রাখতে গিয়ে বা কিছু করতে গিয়ে ওটা হচ্ছে যে মানে জামটা পড়ে গিয়ে ওই কড়াইতে লাগছে, কড়াইয়ে লেগে পুরো উল্টে মুড়ির জামটা ওই নিচে পড়ে মানে ওই স্ল্যাবটাতে পড়েছে, সেই জন্য সবজি টবজি সব উল্টে গেছে। আর কাঁচি টাচি সব মুড়ি সবজি সব একসাথে মিশে গেছে। আর ওইদিকে হচ্ছে যে তেলের কড়াইটা উল্টে নিচে পড়েছে, মানে এক জায়গায় পড়েছে, পড়ে তারপরে আবার মানে ডব খেয়ে আবার উঠেছে, উঠে আবার এক জায়গায় পড়েছে। দেখতে পেলে না একটু, আবার কড়াইতে আবার গরম তেল আছে, মানে অত্যাধিক গরম তেল। আর যেখানটায় সবজির খোসা আছে ওখানটাই আমি বটি নিয়ে হচ্ছে যে কাটছিলাম আর কি, আদা কাটছিলাম। মানে আদাটা আমি ওইটা মিক্সিতে দেব, আর আদাটা অল্প তো ভালো বাটা হয় না বলে আমি ওটা শিলনোড়াতে বেটে নেব। তো করতে করতে হঠাৎ করে এমন ওই তেল পড়েছে, এত গরম তেল, এই যে এইখানটায় জ্বলে যাচ্ছে, এই যে এই হাতের কাছে জ্বলে যাচ্ছে, এই পুরো হাতটা জ্বলে যাচ্ছে। এই বাম হাত মানে বাম দিকটাতে হয়েছে, ওই দিকটা থেকে পড়েছে তো পুরো বাম দিক থেকে হয়েছে, এই দিকটা পুরো জ্বলে যাচ্ছে। মানে আমি এতটাই জ্বলছে কি আর বলবো, মানে হেসে যাচ্ছি আমি। তখন তো কষ্ট পেয়েছি, এখনো যে এখন তো 12টা ধরো 10 হয়, তো কতটা টাইম হয়েছে সেই 10টা থেকে এখন 12টা, মানে 2 ঘন্টা আর 10-15 মিনিট হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমার জ্বলে যাচ্ছে, কিন্তু তোমাদের সাথে কথা বলতে গেলে তো হাসি মুখ রাখতেই হবে না, কি করব। হাসি না থাকলে সব কিছু জিনিসেই হাসি রাখতেই হবে, কষ্ট দুঃখ যাই হোক, হাসি তো মনে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। কষ্ট হলেও নিজে মুখে হাসিটা করতে হবে। তো আমি একটু রেগেই গেছিলাম যে তুমি কি থেকে কি করলে যে সব ওটা পড়ে গেল, কি করলে না। ওর বাবা রেগে চলে গেছে, তো যাক, আমার টাইমে চারুকে নিয়ে চলে আসবে, টাইমও হয়ে গেছে। আর 40-45 মিনিট পরে আমি রান্না টান্না বন্ধ করে দিয়েছি, ভাতটা ওপর করেছি। আর পায়ে এই মানে বাম সাইডটা মানে কি যে হচ্ছে, আবার এইদিকে এমনি একটা ফোসকার মতো পড়ে গেছে এই যে জায়গাটায়, খুব ব্যথা করছে। মানে এতটা অঘটন ঘটেছে আমি জীবনেও ভাবতে পারিনি যে মানে পুরোটা যদি ডাইরেক্ট এসে যদি তেলের কড়াইটা পড়তো, মানে আমি কি করতাম ওটাই ভাবছি। সবাইকে মানে আমি মানে সাবধান করব রান্না বান্নার সময়, যেন না এরকম অঘটন যেন না হয়। এক ফোঁটা তেল পড়লে আমাদের কতটা কষ্ট হয় বলো তো, আর অতগুলো জায়গায় কত ফোঁটা তেল পড়েছে, কতটা কষ্ট হচ্ছে।